কসুমউদ্দিন, এরা শ্রমিক আন্দোলন করেছে। এর পরবর্তী সময় সালাউদ্দিন আমাদের আমার নাতি জানেন, অতএব ওরা করেছে, আরো অনেকে আছে তারা শ্রমিক আন্দোলন। আমরা শ্রমিক আন্দোলনে কখনো শ্রমিকদের সাথে বিশ্বাসঘাতকতা করি না, শ্রমিকদের স্বার্থের পরিপন্থী কোনো কাজ আমরা করি না। তাই শ্রমিকরা আমাদের ভালোবাসে এবং সাবধানতা অবলম্বন করতে হয় শ্রমিক আন্দোলন। এরশাদনগরের মানুষ এর উন্নতি আমি এবং সাহাদ্দুর সরকার করেছি। আমি চেয়ারম্যান ছিলাম, সাহাদ্দুর সরকার 6 মাসের বড় ছিল, সে ছিল ভাইস চেয়ারম্যান। এরশাদনগরের এই নুরু এখানে বসা আছে। হ্যাঁ, অতএব সেই দিকে আমরা কাজ করেছি। তাই আমি আশা করব এবার এই নির্বাচনটাকে বিপুল ভোটের মাধ্যমে আমরা মন্নানের পুত্র রনিকে বুঝবো না, বুঝবো ধানের শীষ। আমরা বুঝবো তারেক রহমান, আমরা বুঝবো শহীদ জিয়াউর রহমান, আমরা বুঝবো বেগম খালেদা জিয়া। আগামীকাল একটা জনসভা আছে না মাঠে, মাঠে একাডেমির মাঠে। অতএব হ্যাঁ, নির্বাচনী জনসভা আপনারা আসবেন এবং মিছিল সহকারে আসবেন, ব্যানার সহকারে আসবেন। শহীদ জিয়া অমর হোক, বেগম জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, এইসব স্লোগান দিয়ে রনিকে নির্বাচনে ভোট দিন, এই কথা বলে আসবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। পরবর্তী একটি কথা বলতে চাই যে আপনারা জানেন নিরপরাধ আমার ভাই নুরুল ইসলাম সরকার আজকে দীর্ঘ 21টি বছর আপনার ফাঁসির ছেলে আছে। ফাঁসির ছেলে বড় কঠিন জায়গা। অতএব নিরপরাধ আওয়ামী লীগের স্বার্থের জন্য আজমতুল্লাহ, স্বার্থের জন্য আজমতুল্লাহ থাকবে চিরদিন পল্লী পৌরসভার চেয়ারম্যান, আর রাসেল থাকবে চিরদিন এলাকার এমপি। এই দুয়ের সমন্বয় ষড়যন্ত্র করে আজকে আমার ভাইটি কারাগারে 21 বছর ধরে আয়ু বেরিয়ে এসে মোহাম্মদ আলী এখনো রয়েছে ওখানে। হ্যাঁ, অতএব দোয়া করেন যারা রয়েছে এবং আমার ছোট ভাইটি যাতে আগামী এই নির্বাচনের পূর্বে বেরিয়ে আসতে পারে। আমি আশাবাদী সালাউদ্দিন সরকার এবং আমাদের প্রার্থী রনি এবং আমি তাদের সাথে থাকলে নির্বাচনে আগেই ইনশাআল্লাহ মুসলিম সরকার বেরিয়ে আসবে বলে বিশ্বাস করি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।